দেখো, এই ভিটামিন হলো এমনই একটা চ্যাপ্টার যেটা থেকে কিন্তু প্রত্যেক বছর তোমাদের একটা বা দুটো তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামে তোমাদের কিন্তু কোশ্চেন এসে থাকে। তাই আমরা এই যে তোমাদের যে ভিটামিন যে চ্যাপ্টারটা রয়েছে, আজকে যে ক্লাসটা করাবো সেটা কিন্তু স্পেশালি তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য, এএনএম, জিএনএম, এসএসসি, জিডি, এমটিএইচ, সিএইচএসএল এবং সিজিএল, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু সব থেকে বেশি কার্যকরী। তো দেখো, একদম খুব সহজে আমরা শিখবো যে ভিটামিনটাকে। তো ভিটামিনটা আসলে কি? ভিটামিন দেখো কি, যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থেকে দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার অভাবে দেহের বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকেই কিন্তু আমরা এক কথায় ভিটামিন বলি। তো তার মানেটা কি দেখো, যদি শর্টে যদি বলতে চাই, যেটা এমনই একটা জিনিস আমাদের যে খাদ্যগুলো আমরা খেয়ে থাকি, মাছ, মাংস, যত ধরনের শাকসবজি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু থাকে। এই ভিটামিন গুলো খাদ্যের মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে থাকে। এরা করে কি, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। আমরা দেখবা তোমরা যখন অসুস্থ হবে তখন কিন্তু তোমাদের ভিটামিন ফাইলস বা ট্যাবলেট দিয়ে থাকে। তো সেরকম সেটা হচ্ছে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার অভাবে দেহের বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়। যেমন অনেক সময় বলে, ডাক্তারবাবুরা বলে থাকেন তোমার মধ্যে এই ভিটামিনটা শর্ট হয়েছে, এই ভিটামিন শর্টেজ রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের রোগ লক্ষণ প্রকাশ পায় আমাদের শরীরে, যখন ডাক্তারবাবু আমাদেরকে দেখেই তখন বলতে পারে যে তোমার তোমার শরীরের মধ্যে এটা এটা শর্ট রয়েছে। আজকে জানবো যে এর অভাবে কি কি রোগ হয় ভিটামিন শর্ট হলে, এবং কি কি কাজ করে, কোন ভিটামিনের কি কাজ সেটা আমরা জানবো। তো দেখো, ভিটামিন কিন্তু দ্রব্যতা অনুসারে যদি আমরা দেখি, ভিটামিন হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে জলে দ্রাব্য, যেটা জলের মধ্যে মিশে দ্রাব্য, এটা হচ্ছে বি কমপ্লেক্স এবং সি, এবং স্নেহ পদার্থের দ্রাব্য ADE, এই হচ্ছে ভিটামিনের নাম। এবার পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে জলে দ্রাব্য ভিটামিন হলো, অপশন দেওয়া থাকলো, এর মধ্যে থাকবে সি বা বি কমপ্লেক্স, এবং চারটার মধ্যে বাকি তিনটা এদের মধ্যে থাকবে। সেটা হচ্ছে এক নম্বর। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আসে, একদম শিওর দেখবা তোমরা কোনো না কোনো এক্সামে আসছে যে জলে দ্রাব্য ভিটামিনের নাম লিখো, বা জলে দ্রাব্য ভিটামিন কি, চারটা অপশন দেওয়া থাকলো, তার মধ্যে দেখবা ভিটামিন বি কমপ্লেক্স বা সি থাকবে। এবং আমাদের আজকে এই ভিডিওতেও আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এই ভিটামিন রিলেটেড। তাহলে দেখো, প্রথম ভিটামিন যেটাকে আমরা তুলেছি সেটা হচ্ছে ভিটামিন এ, যেটা হচ্ছে স্নেহ পদার্থের দ্রব্যের মধ্যে যে ভিটামিনটা রয়েছে। স্নেহ পদার্থের দ্রব্য এক ভিটামিন হচ্ছে কি, ভিটামিন এ। এর রাসায়নিক নামটা কি দেখবো, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে এক কথাই মনে রাখবো এভাবে, যে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। দেন কাজ কি, আমাদেরকে কাজটাও কিন্তু জানতে হবে, যে এই রেটিনল বা ভিটামিন এ এর কাজ কি। কাজ হচ্ছে রেটিনার রড কোষ গঠন করা। আমাদের চোখের মধ্যে যে রেটিনা রয়েছে, এই রেটিনার রড কোষ গঠন করতে কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করে এই ভিটামিন এ। এবং ত্বকের স্বাভাবিকতা বজায় রাখা, আমাদের ত্বকটা মানে স্কিনটাকে স্বাভাবিক ব্যালেন্সের মধ্যে রাখে, সেটা হচ্ছে আমাদের ভিটামিন এ। দেন হচ্ছে অভাবজনিত রোগ। এই যে ভিটামিন যে রয়েছে, ভিটামিন এ যে রয়েছে, এই ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ, অন্ধত্ব রোগ হয়। রাতকানা এবং অন্ধত্ব রোগ হয় আমাদের ভিটামিন এ এর অভাবে। যদি আমাদের ভিটামিন এ এর কমতি হয় তাহলে কিন্তু আমাদের এই রোগ দুটোর প্রকাশ পায়। তারপরে ভিটামিন রয়েছে আমাদের ভিটামিন ডি। এই ভিটামিন ডি হচ্ছে তোমাদের, এটাও কিন্তু স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন। পরীক্ষায় এটাও আসে যে স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন হলো, এরপরে তোমাদের বি কমপ্লেক্স, সি, এবং এ দুটোর মধ্যে একটা থাকবে, পাশে দেওয়া থাকবে যে কোনোটাই নয়। এরকম কোশ্চেন কিন্তু এমসিকিউ তোমাদের এসেছে। তোমাদের যখন আমি দেখাবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা কিন্তু দেখবে যে ওখানে অলরেডি এসেছে পরীক্ষায়। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এবার এখান থেকেও কিন্তু আসে যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, অপশন দেওয়া থাকলো রেটিনা, রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, এরকম নাম থাকে। তার এর কাজ কি, অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে। এই যে ভিটামিন ডি, আমাদের দাঁত যে রয়েছে, দাঁতের মধ্যে বেশি করে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটাকে সঠিক হয়েছে অস্থি ও দন্ত গঠনে কি সাহায্য করে আমাদের হচ্ছে ভিটামিন ডি। দেন ছোটদের ক্ষেত্রে কি হয়, রিকেট রোগ হয়। এই ভিটামিন ডি, ছোট বাচ্চারা, শিশুরা যারা আছে, তাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর অভাব ঘটে তাহলে কিন্তু আমাদের রিকেট রোগ হয় ছোটদের। আর বড়দের যারা আমরা আছি, তো তাদেরকে কি হয়, অ্যাস্টিওম্যালেশিয়া রোগ হয়।
মনে রাখবে এটা, ছোটদের রিকেট রোগ হয়, বড়দের অ্যাস্টিওম্যালিশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, এবং এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটা গেল আমাদের ভিটামিন ডি। দেন আমরা করব ভিটামিন ই। ভিটামিন ই এর ক্ষেত্রে কি হয়, রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে এবং ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। এটা হচ্ছে এর কাজ, যে এরা কোন কাজে ব্যবহার হয়। ভিটামিন ই সব থেকে বেশি বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে এবং ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। অভাবজনিত রোগ যদি দেখি, বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়। এই যে যদি ভিটামিন ই এর আমাদের মধ্যে টোকোফেরলের যদি অভাব হয়, তাহলে কিন্তু বার্ধক্য রোগ আমাদের প্রকাশ পায়। এই গেল আমাদের ভিটামিন ই।